রাস্তার ধারেই আলু ক্ষেতের সামনে আমরা দাঁড়িয়ে পড়েছি। আর এই ভাইয়ের ক্ষেত, ওখানে গিয়ে আমি জিজ্ঞাসা করি আর একবার করে কত করে কুইন্টাল এখন ওরা বিক্রি করে। চলুন আমরা ওই মাটির ওইখানটায় যাই, রাস্তার ধারে যেখানে আলুগুলো সমস্ত মানে পুরো পাহাড় করে রাখা হয়েছে। আর এই আলুগুলো দেখি আমার ভীষণ লোভ লাগছে, মনে হচ্ছে এক্ষুনি ভেজে আলু ভাজা বা আলু চিপস বা আলু পোস্ত। চলে এসছি এই আলুর পাহাড়ের কাছে। এই যে এখানে কত কুইন্টাল বলেছিলে, কত কুইন্টাল আলু আছে? তা 200 কুইন্টাল 400 প্যাকেট। আর এই যে এক একটা 500 কিলো করে, এই কত 50 কিলো করে আলুর বস্তা আছে। দেখুন আমরা বড়া সিজুয়াতে এসেছি চন্দ্রকোনা রোড হয়ে শালবনী যাওয়ার পথে। আর সেখানে একদম আলুর ক্ষেতে আমরা নেমে দাঁড়িয়ে পড়েছি, কেননা প্রচুর আলু তোলা সিজন। এখন আলু তোলা হচ্ছে, লাঙল দিয়ে মাটি থেকে মাটি নরম করে সেখান থেকে আলু তোলা হচ্ছে। আর ওইখানে আলু পুরো একটা পাহাড় করে রয়েছে। তো এই আলু দেখে আর দাঁড়ালাম একটুখানি, এই আলুগুলোর একটু ভিডিও করি ভাবলাম, আর আপনাদের দেখাই কিভাবে মাঠ থেকে তোলা হয় আলু। দেখুন দেখুন এই যে লাঙল দিয়ে দিয়ে করা আছে, আর তার মাঝখান থেকে এই মাটির তলা থেকে আলুগুলো তোলা হচ্ছে। এক একটা করে বস্তা করা হচ্ছে, 50 কিলো করে আলু তোলা হচ্ছে। এই যে ওর সাথে আলাপ হলো সারথী টুডু। আর ওর নাম কি? তোমার নাম বলো। আমার খুব ভালো লাগছে, কি বলবো, এই যে অলচিকি ভাষা বলে, তো ওরা আমাকে শেখাচ্ছে অলচিকি ভাষায়। এই খুব আলু খেতে খুব ভালো লাগে, কি বলো? আলু আলু জম ভাগে ভুজিয়া, অলচিকি ভাষায় আলু খেতে খুব ভালো লাগে, মানে আলু জম ভাগে ভুজিয়া, ভাগে ভুজিয়া। আমাদের আলু ভুজিয়া খেতে ইচ্ছে করছে। খুব মিষ্টি ভাষা এখানকার অলচিকি ভাষা, তো খুব ভালো লাগে শুনতে। আর ওদের ভাষায় গান আর নাচ যখন হয় না, ওরা রাত্রিবেলা যেরকম একসাথে ঘুরে ঘুরে ডান্স করে, সেটাও আমি দেখেছি, খুব ভালো লাগে। আমার একটা ভিডিও আছে, দেখবেন। শালবনীতে যে প্রোগ্রাম হয় সেখানে নাচ হয়, সেই একটা আদিবাসী ডান্সের ভিডিও, প্লিজ দেখবেন। আর আমার এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখুন এক ঝুড়ি কথা বলতে বলতে আলু তোলা হয়ে গেল, কি পুরো ক্ষেতটাতে আলু ভর্তি। আর ওরা এই বস্তা করছে, এক একটা বস্তায় 50 কিলো করে ভরবে। ঠিক আছে, তোমরা আলু তোলো, আমি যাই বাড়ি গিয়ে আবার বাজার থেকে আলু কিনতে। কিরম লাগবে বলো তো? এই এখানে এত আলু সামনে দিয়ে চলে গিয়ে বাজার থেকে কিনলো। এই যে মাঠে আবার গরু ঢুকে পড়েছে আলু খেতে, বিশাল ঝামেলা কিন্তু। বেশ বড় বড় আলু দেখে আমি দুটো তুলে নিয়েছি। আরো বড় পাওয়া যায়, মোটামুটি প্রায় 1 কিলো মতো, 1 কিলো মতো সাইজেরও আলু পাওয়া যায়। আর সবচেয়ে বড় বড় আলুগুলোই প্রায় লেজের কারখানা, কেননা সবচেয়ে বড় আর শেষ আলুগুলো দিয়েই ওরা বানায় চিপস। আলু এই যে কিভাবে তোলা হয়, কিভাবে প্যাকিং হয়, কিভাবে কোল্ড স্টোরেজে যায়, আপনাদের দেখালাম। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ওই লাঙল দিচ্ছে, ওটা কাছ থেকে হবে। কতটা ক্ষেত তোমাদের? ওইগুলোও তোমাদের ওপাশে? না না, এই তিনটা আর উপরে আছে। এই এক একটা যে করা আছে কত আছে? 1 বিঘা। 1 বিঘা, এক একটা 1 বিঘা আছে। আচ্ছা আচ্ছা, 4-5 বিঘা আছে টোটাল। টোটাল 4.5 ওরকম। 4.5 বিঘা। ও টোটাল 4.5 বিঘা জমিতে আলু চাষ করেছে। তো 4.5 বিঘা জমিতে কত কুইন্টাল আলু চাষ করেছো? কত কুইন্টাল হবে? 210-20 কুইন্টাল আলু হবে। আর তোমরা কত প্যাকেট হবে? 420-30টা হবে। 420-30টা প্যাকেট হবে। তাতে তোমরা কত টাকা মোটামুটি পাবে? কুইন্টালে কত পাও? কুইন্টালে 1500। 1 কুইন্টালে ওরা পায় 1500 টাকা করে। তো এই যে এই কথাগুলো আমাদের জন্য শেয়ার করার জন্য তোমাকে ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে।
এই যে দাদা অনেকক্ষণ মাঠে এখন আলু টালু তুলেছেন, ক্লান্ত হয়ে এবার একটা সকালবেলার নাস্তা করছেন, হ্যাঁ জলখাবার খাচ্ছেন। তো এই আমাদের পশ্চিম মেদিনীপুরের বা মেদিনীপুর অঞ্চলের স্পেশাল মুড়ি চপ খাচ্ছেন, তাই তো? বাড়ি থেকে আনা হয়েছে না চপ কেনা হয়েছে? চপ কিনে এনে ওনারা এখন গাছের তলায় বসে খাচ্ছেন। তো আসছি দাদা, এরা সবাই মিলে আমাকে এই আলু খেতে আসার জন্য অ্যালাউ করেছে আর সব ইনফরমেশন দিয়েছে কিভাবে। তাহলে সবাই আলু খাবে তো? আলু জিন্দাবাদ। ঠিক আছে, আসছি। টাকশাল থেকে 15 মিনিটের রাস্তা, এই জায়গাটা ভালুকশোলের রঘুনাথপুর। এখানে এনারা সব আলু ক্ষেত থেকে তুলে ওজন করছেন। এই এত আলু, এটা কত হবে মোটামুটি এই জায়গায় যে রাখা আছে? কত কুইন্টাল? 40 কুইন্টাল। আর ওই ব্যাগগুলোতে কত করে আছে এক একটা? 50 কিলোর ব্যাগ করা হচ্ছে। ওই একটা ব্যাগের দাম কত? 800 টাকা। ও 50 কিলো, 50 কিলোর দাম 800 টাকা। আচ্ছা, আর ওই কিরম ভাবে ওজন করা হয়? ও ওই একটা করে ব্যাগ ওর মধ্যে চাপানো হয়, আর ও পাশে একটা বস্তা রাখা হয়, রেখে এ পাশে আর একটা বস্তা রেখে সমান করা হয়, তাই তো? ও বাটকারা আছে নাকি? 50 কিলোর বাটকারা? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন এখানে ওজন করা হয়, আপনাদের আমি দেখাই একটু। গ্রামের আশপাশটা কত সুন্দর। আর এখন একটু গরম পড়ে গেছে, যদিও 3 মাস ধরে আলু চাষ হয়েছে। 3 মাস ধরে আলু চাষ করার পরে এখন সিজন হয়েছে আলু তোলার। এখন মার্চ মাসের একদম শেষ সপ্তাহ। ওই যে দেখুন কত বড় বাটকারা। এই বাটকারাটা কত কিলো বললেন? 50 কিলোর বাটকারা? 50 কিলোর বাটকারা। দেখুন ওরা সমস্ত ব্যাগ ভরছে, ভরে ওখানে তুলবে, তুলে সমান সমান ওজন করে এক একটা বস্তায় 50 কিলো করে ভরবে। কত বিঘা জমিতে এতটা আলু ফলেছে এবছর? ভালো হয়নি আলু চাষ? এবছর ফলন ভালো হয়, মানে বিঘায় কারো 20 বস্তা হচ্ছে, কারো 100 বস্তা হচ্ছে। ও মানে এক বিঘায় কারুর 20 বস্তা হচ্ছে, আবার কারুর 100 বস্তা হচ্ছে। ও বাবা, তাহলে এরকম কম বেশি হতেই পারে, কোনো ব্যাপার না। ও এবারে ওই বৃষ্টিটাতে আলুটা নষ্ট হয়ে গেল, নইলে অন্যবারে মোটামুটি এক এক বিঘায় কত হতে পারে? অন্যবারে বিঘায় 160, 150 এরকম টাকা। 160, 150 কিলো মানে 150 মানে হ্যাঁ কুইন্টাল। আচ্ছা আচ্ছা, তাহলে এবারে তো আলুর দাম বাড়বে? চাষ ভালো হয়নি বলছেন। দাম বাড়বে বলতে এখন তো 1500 আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে এখন কি হয়, কোল্ড স্টোরেজে যাবে, তারপরে দামের কথা বলা যাবে। আপনারা এই বস্তা থেকে একটা ওই 500 কেজির বস্তায়, ওটা 50 কেজির বস্তায় কত টাকা করে আপনাদের দেওয়া হয়? এখন দাম হচ্ছে 1500। ওই এক বস্তা কুইন্টাল, মানে ওই দুটো বস্তায় 1500। আচ্ছা আচ্ছা, মানে 100 কেজি 1 কুইন্টাল, 1 কুইন্টালের দাম হচ্ছে 1500 টাকা। আচ্ছা।